আমি বাংলাদেশের গরিবের সুন্দরী কন্যা, আমার দিকে সবার দৃষ্টি। তার কতটুকু সক্ষমতা আছে এটা করার জন্য, এই করিডোরটা দেওয়ার জন্য। কারণ সরকার, যেটা রতন ভাই বললেন যে সরকার আসলে অন্তর্বর্তী সরকার না কি সরকার, অন্তর্বর্তী সরকার কতটুকু বলতে পারেন এটা আজকে প্রধান অতিথি বলবেন, কতটুকু করতে পারেন। তবে আমি একটা কথা বলতে চাই, ওনাদের নিজেদের মধ্যেই এই জিনিসটা নিয়ে যে ধোঁয়াশের সম্পর্কটা গড়ে তুললেন, যে প্রায় 1 মাস আগে কূটনৈতিক উপদেষ্টা বললেন যে দেওয়া হয়ে গেছে, তারপরে প্রায় 1 মাস পরে আপনার নিরাপত্তা উপদেষ্টা উনি বললেন যে না, এটা দেওয়া হয় নাই, বা এই ধরনের কোনো পাশের দেশ থেকে, পাশের দেশের কথা বলা হলো এখানে। যেটা আমরা মনে করি যে আমাদের ক্ষুধা লাগে, আমাদের 3 বেলা আমরা না খেলে আমাদের ক্ষুধা লাগে, যে কথাটা আমি বলবো, সে একই কথা যদি পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বী, অন্য কোনো ভাষাবলম্বী বলে, এটা তো ক্ষতি করে কিছু হতে পারে না। আমি আমার স্বার্থটা দেখতে চাই। আমি বাংলাদেশের গরিবের সুন্দরী কন্যা, আমার দিকে সবার দৃষ্টি। সেই দৃষ্টি থেকে আমি কিভাবে কৌশলে নিজেকে সম্বরণ করব, নিজেকে উদ্ধার করব, এটাই আমার কাজ। আজকে আমি অনেক ধন্যবাদ দিই জনগণ এবং সেনাবাহিনী। যখন এক হয়ে যায় তখন দেশের ঠিক স্বার্থটা বোঝা যায়। যেটা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। উনি শুধু এটা বলেই ক্ষান্ত হন নাই, ওনার সময় কিন্তু এই ঘটনাটাই ঘটেছিল, যেটা উনি 3টা স্তরে কিন্তু এটা সমাধান করেছিলেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। প্রথম স্তর ছিল মানবিক সহায়তা, দ্বিতীয় স্তর ছিল আন্তর্জাতিক সংযোগ, তৃতীয় স্তর ছিল কূটনৈতিক তৎপরতা। এই 3টার মাধ্যমে কিন্তু উনি এই 6 মাসের মধ্যে 78-এ উনি কিন্তু শরণার্থীদের পুনর্বাসিত করতে পেরেছিলেন মিয়ানমারে। আজকে যখন আমরা কথা বলছি তখন 12 লক্ষ, কেউ বলেন 10 লক্ষ, কেউ বলেন 14 লক্ষ, যেটাই হোক না কেন লক্ষ্যটা কিন্তু অনেক বেশি। যখন বর্তমান সরকার বললেন যে জাতিসংঘের মহাসচিব চলে যাওয়ার পরে উনি বললেন খুশি হয়ে, অতি খুশি হয়ে বললেন যে বাংলাদেশ থেকে 1,80,000 শরণার্থী মানে রোহিঙ্গা আমরা পাঠাতে পারবো। পাশাপাশি ওনার আবারও কূটনৈতিক উপদেষ্টা কিন্তু বললেন যে এটা অসত্য বক্তব্য। এবং আমরা কি দেখলাম, যদি ওইটুকুতেই সীমাবদ্ধতা থাকতো, একটা কথা ছিল, আমরা দেখলাম উল্টা আরও 1 লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলেন। তো এই যে 1 লাখের অধিক প্রবেশ করলো, আমাদের যদি ওই পাশে যদি রোহিঙ্গা যদি আরাকান যদি বাসী 5 লক্ষ থাকে, তাহলে ওইখান থেকে কিন্তু আরও প্রায় 1.5 লাখ বা 1 লাখ বা 1.25 লাখের মতো কমে গেল। এই মানুষগুলোর জন্য আমরা মনে করি একজন মানুষের কষ্টও কষ্ট, কিন্তু এটার সঙ্গে আমরা এই জায়গাটা বলতে চাই যে এর আগে তো বিমান পথে বা নৌপথে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে। যদি তাই হয় তাহলে কেন আপনার এই স্থলপথের করিডোর দেওয়া হবে, তাও কারোর সাথে আলোচনা না করে এক ধরনের গোপনীয়ভাবে? বাংলাদেশ আজকে 54 বছর স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার বাংলাদেশের গোপনীয়তা আমরা কিন্তু পতিত সরকার স্বৈরাচার শাহীকে তখনও কিন্তু আমরা অনেক গোপন চুক্তির কথা বলেছি।